আগে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন আসন এবং কোন দল থেকে নির্বাচন করবেন তা তিনি জানাননি। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু কোন দল এবং কোন আসন থেকে নির্বাচন করবেন তা জানাননি আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার কূটনৈতিক পাসপোর্ট এবং সম্পদের বিবরণী জমা দিয়েছেন। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। চ্যালেঞ্জ থাকলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন উপদেষ্টা। আমলাতান্ত্রিক জটিলতা তো সবসময়ই থাকে, আপনারা জানেন। তবে থ্যাঙ্কস টু মাই টিম, যারা আমার মন্ত্রণালয়গুলোতে সচিবের দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পালন করেছেন, ওনারা কখনো সেভাবে এটা ফিল হতে দেন নাই। অবশ্য আপনারা জানেন যে অনেক আন্তঃমন্ত্রণালয় প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক কাজ বাস্তবায়ন করতে হয়। সেক্ষেত্রে জটিলতা হয়েছে, দীর্ঘসূত্রিতা হয়েছে, অনেক কাজই হয়তো যথাসময়ে বাস্তবায়ন করা যায়নি, অনেক কাজই হয়তো এখনো প্রক্রিয়াধীন আছে এই ইয়ার কারণে। তারপরেও আমি যে টিম পেয়েছি উভয় মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা খুব দ্রুততার সাথে কাজ বাস্তবায়ন করেছেন। সাংবাদিক সম্মেলনের প্রথমে এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গত ১.৫ বছরের কর্মকাণ্ড তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।